ফেললে তাতে আমার মনে হয় কি প্রভু, আজ যেন যমুনার জীবন ধন্য হয়েছে। কেননা তোমার যুগল চরণ যমুনার বক্ষে পড়েছে, তোমার যুগল চরণ ধুলি যমুনার বক্ষে লেগেছে, যেন যমুনার তাপিত প্রাণ আজ ধন্য হয়েছে, শীতল হয়েছে। বলো প্রভু, আজ তুমি তোমার সখা সঙ্গে যেভাবে যমুনার বক্ষে দাঁড়িয়ে যমুনার মনোবাঞ্ছা পূর্ণ করলে, বলো প্রভু, আমার কি মনোবাসনা পূর্ণ হবে না? হবে না। আমি তো তোমার শ্রীপাদ পদমূলেই ছিলাম, তোমার ওই শ্রীপাদ পদমূল হতে আমার জনম। বলো প্রভু, আমি এমন কি অপরাধ করেছিলাম যে তুমি তোমার চরণ থেকে আমাকে বঞ্চিত করলে? বলো প্রভু, বলো প্রভু, সেই দিন আমারে কবে বা হবে? কবে বা হবে? সুরধনী গঙ্গার কথা শুনে গোবিন্দ আমার সেই দিন সুরধনী গঙ্গাকে ডেকে ডেকে বলেছিলেন, হে সুরধনী গঙ্গা, তুমি দুঃখ করো না, করো না। আমি যে তোমারও মনোবাসনা পূর্ণ করব, কিন্তু আজ নয়, এ যুগে নয়, এই অবতারেও নয়। আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব কলিতে গৌর অবতারে। তারে কোন দিন? যেদিন আমি হাল ছেড়ে বেহাল হব কাঙ্গাল। হরিবল 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 হরিবল। নদিয়া পুরে শচী গর্ভ সিন্ধু মাঝে যেদিন আমি হাল ছেড়ে বেহাল হব কাঙ্গাল, উদয় হব নদিয়াপুরে শচী গর্ভ সিন্ধু মাঝে, আমার অঙ্গে থাকবে দ্বাদশ ফোঁটা, হস্তে থাকবে আমার হরি নামের মালা, নামের মালা, স্কন্ধে থাকবে আমার ভিক্ষার ঝুলি, ভিক্ষার ঝুলি। হে সুরধনী, তুমি দুঃখ করো না। সেই দিন অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্ত নিয়ে তোরে তীরে দাঁড়িয়ে মহাহরি নাম সংকীর্তনের মাধ্যমে মহাহরি নাম সংকীর্তনের মাধ্যমে আমি যে তোর মনোবাসনা পূর্ণ করব। তাই তো মহাপ্রভু আমার এমনই গভীর রজনীতে ভক্ত নিয়ে সুরধনী গঙ্গার তীরে, শুধু সুরধনী গঙ্গার নয়, এমনই গভীর রজনীতে গৌরহরি এসে দাঁড়ালেন। কোথায়? এই গ্রামবাসী উৎসব কমিটি বাড়ির কর্তা
কর্তা আবার বৃদ্ধ বনিতা সকল ভক্তে মনোবাঞ্ছা মনোবাসনা পূর্ণ করার জন্য মহাপ্রভু আমার এমনই সময় এমনই ভাবে ভক্ত নিয়ে সুরধনী গঙ্গার তীরে প্রভু আমার একেবারে সে দাঁড়াইল রে এসে দাঁড়াইল রে প্রভু একবারে সে দাঁড়াইল নিতাই গৌর হরিবা হরে গঙ্গার কুলে এসে দাঁড়াইল রে সে অন্তরঙ্গ ভক্ত শনে প্রভু একবারে সে দাঁড়াইল এসে দাঁড়াইল রে প্রেমানন্দে দুটি বাহু তুলে প্রভু এসে দাঁড়াইল রে হরে বাহু তুলে এসে দাঁড়াইল রে প্রেমানন্দে দুটি বাহু তুলে মুখে বল হরি বল হরি বলে প্রেমানন্দে বাহু হে 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 এসে দাঁড়াইল রে
আজ ভাবো সুর ধনী ও সেই গঙ্গাকে যমুনা কহে ভাবো সুর ভাব সোরা ধনী বাবা সময়টা গভীর রজনী গৌরহরি এসে দাঁড়িয়েছেন কোথায় শ্রীধাম নবদ্বীপে সুরধনী গঙ্গার তীরে এমনই গভীর রজনীতে গৌরহরি সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে তার দুটি নয়নে সুরধনী গঙ্গাকে দর্শন করলেন দুই নয়নে সুরধনী গঙ্গাকে দর্শন করে গৌরহরি আমার দুটি নয়নের জলে তার বুক ভাসালেন কেন গভীর রজনীতে সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে দুই নয়নে সুরধনী গঙ্গাকে দর্শন করে এবার গৌরহরি মনে মনে ভাবলেন এ তো সুরধনী গঙ্গা নয় এ তো সুরধনী গঙ্গা নয় গৌরহরি ভাবলেন এটাই বুঝি সেই মধুময় শ্রী বৃন্দাবনের শ্রী যমুনা ভাবে বিভোর গৌর এমনই গভীর রজনীতে জ্ঞান শূন্য হয়ে সুরধনী গঙ্গাকে যমুনা ভেবে ওই সুরধনী গঙ্গাকে ডেকে ডেকে বলছে ওগো বলো বলো তুমি কি আমার সেই যমুনা বলো বলো ওগো তুমি কি আমার পরিবহন সে সেই তুমি যদি আবার সেই যমুনায় হয়ে থাকো হয়ে থাকো তাহলে একবার বলে দাও বলে দাও বলে দাও ও গো বলো তুমি কি আমার
সেই তো যমুনা একবারে বলে দাও ও গো বলো তুমি কি আমার সে বলে হারি সেই যমুনা ও যারে বিশালে তটে সেই রূপের হাটে ওরে বিকাই তো শ্যাম কেলে সোনা বলো বলো তুমি কি আমার সেই যমুনা ওজার বিশাল তটে আরে রূপের হাটে আরে বিকা ওরে বিকাই তো শ্যাম কেলে সোনা বলো বলো তুমি কি আমার সে সেই যমুনা কোথায় শ্রীদাম সুদাম দাম্ব সুদাম ওরে যত সখাগণ কোথায় ললিতা বিশাখা আদি যত সখীগণ কোথায় শ্রীদামে সুদাম হরে দাম্ব সুদাম যত সখা কোথায় ললিতা বিশাখায়াদি যত সখীগণ কোথায় চারো চন্দ্রা বলি ওরে কোথায় কোথায় আবার প্রেম
ঠাকুর শ্রীমতী রাধা রানী কোথায় সারু চন্দ্রা বলি আরে কোথায় আমার প্রেমের ঠাকুর শ্রীমতী রাধা রানী একবার বলে দাও বলে দাও ও গো তুমি কি আমার সেই মোনা একবার বলে দাও গো বলো তুমি কি আমার সেই বাবা এমনই গভীর রজনীতে মহাপ্রভু আমার তার ভক্ত নিয়ে মহা হরিনাম সংকীর্তন করলেন। মহাপ্রভুর এমন সুমধুর হরিনাম সংকীর্তন শ্রবণ করে আজ যে কত পাপী তাপী উদ্ধার হয়ে গেল, কত পাপী তাপী উদ্ধার হলো। গৃহীতার গৃহকর্ম ভুলে গিয়ে সকলেই হা গৌর প্রাণ গৌর বলে সুরধনী গঙ্গার তীরে এসে দাঁড়িয়েছে। মহাপ্রভুর মধুমাখা হরিনাম সংকীর্তন শ্রবণ করে আজ কত পাপী তাপী উদ্ধার হয়ে গেল। নামে জগায় বাধায় পাপী ছিলেন, মহাপ্রভুর মধুমাখা হরিনাম সংকীর্তন শ্রবণ করে মহাপাপী জগায় বাধায় উদ্ধার হলে। মহাপ্রভুর নামের এমনই মহিমা, নামের এমনই গুণ, নামে পাষাণ গলে যায় নামে পাষাণ গলে যায়, নামে জলে শিলা ভেসে যায় নামের এমনই মহিমা, নামের এমনই গুণ, নামে জলে শিলা ভেসে যায়, পাষাণ গলে যায়। ধ্রুব ধ্রুব লোকে গেল গেল অজামিল বৈকুণ্ঠে গেল। আজ কত পাপী তাপী উদ্ধার হলো, নামে পাষাণে গলে গেল, নামে জলে শিলা ভেসে গেল। তাই যদি হয় উপস্থিত সাধুগুরু বৈষ্ণবগণ, মহাপ্রভুর নামে যদি পাষাণ গলে যায়, জলে শিলা ভেসে যায়, এমনই গভীর রজনীতে আপনাদের মাঝে দাঁড়িয়েছে হতভাগা মহা অপরাধী মহাপাপী নিতাই। নামে যদি পাষাণ গলে যায়,
মহাপ্রভু মধুমাখা হরি নাম সংকীর্তনে একটি বারের জন্য বলি আমার এই মন আরে আমার মন পাশানার একদিন গলল না রে আমার মন পিতাই গৌর হরিবল হরিবল। এই মন পাশানার আরে গল্ল না রে আমার এই হৃদয় পাশান একদিন গলল না রে আমার এই হৃদয় পাশান আরে গল্ল না রে মনে হয় আমি পাষাণ পাষাণ হতে হলে ভারী তাই তো আবার এই মন পাষাণ আমার একদিন গলল না রে আমি পাষাণ হরিবল। পাষাণ হতে হলাম ভারী আমার এই মন পাষাণ আরে গল্ল না রে মনে হয় এইভাবে আমার মতো অপরাধী আর কে বা আছে ভাবে আমার মতো অপরাধী অপরাধী আর কে ভাই আছে ভাবে এইভাবে আমার মতো পাপী দাবি আর কয়জন আছে ভাবে আমার মতো পাপী দাবি পাপি তাপি আরে আরে কজন আছে মধুর কৃষ্ণ নামে আমার প্রাণ কাঁদিল না এইভাবে আমার মতো পাপী তাপি আর কে বা আছে মধুর কৃষ্ণ নামে প্রাণ কাঁদিল না হরিবল হবে আমার মতো অপরাধী হরিবল। আর কে ভাই আছে শাস্ত্রে বললেন বদনে কৃষ্ণ নাম নিতে যদি নয়নে না বহে অস্ত্র বরিশন নিশ্চয়ই জানিবে তোমার ওই দেহে আছে না জানি কত পাপের আশ্রয়। সত্যি বদনে কৃষ্ণ নাম নিতে যদি নয়নে জল না আসে ভাবতে হবে
আমার এই দেহের মধ্যে না জানি কত পাপের আশ্রয় রয়েছে। ও মা, তার মধ্যে আমি একজন। আমার ইউটিউবে চ্যানেল নাকি এই যে কীর্তন মিডিয়া দাদা, খুব ভালো দাদা আছে। সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালী নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল, হরি বল, হরি বল।